নমস্কার, আমি স্বাতী ঘোষ বলছি। আমার চ্যানেল সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কিছু সহজ রান্না এখানে শেয়ার করেছি, আপনারা এগুলো দেখুন, শিখুন, তারপরে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া অফলাইনেও আমি কিছু ক্লাস করাই, রান্না শেখাই, যেমন কুকিং বেকিং দুটোই চলে। আপনারা যদি আমার কাছে এসে রান্না শিখতে চান তাহলে আমার এই নাম্বার 9836217415 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার। আজকের রান্না হায়দ্রাবাদি চিকেনের উপকরণগুলি হলো, চিকেন নিতে হবে আধ কিলো, হাফ কেজি চিকেন নিয়েছি, এরকম এরকম করে পিস করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি লাগছে, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ নারকেল বাটা, 2 চামচ টমেটো পিউরি, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ কাজু বাদাম বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 বাটি নারকেলের দুধ, এটা হচ্ছে গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর দারচিনি, গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, সবগুলোকে গুঁড়ো করে মিহি করে পেস্ট করা আছে। সব মিলিয়ে একটা পেস্ট বানানো আছে। হাফ চামচেরও কম জায়ফল গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ, নুন স্বাদ অনুযায়ী, চিনি স্বাদ অনুযায়ী, সাদা তেল 4 চামচ, এক চামচ পাতিলেবুর রস। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যে টোটাল 5 চামচ সাদা তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে নিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাবে। এবার এক এক করে মশলাগুলো মেশাবো। ভাজা ভাজা হয়ে গেল, এবার এক এক করে আমি পেঁয়াজ বাটা দিলাম। 3 চামচ মতন পেঁয়াজ বাটা দিলাম, আদা বাটা দিলাম 1 চামচ, রসুন বাটা দিলাম 1 চামচ। এবার এগুলো সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম পেঁয়াজের সাথে। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা ভালো করে মশলাগুলো মিশিয়ে একটু ভেজে ভেজে নিলাম। কষিয়ে নিতে হবে মশলাগুলোকে সব। এরপর আমি টমেটো বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম 1 চামচ, টমেটো বাটাও 2 চামচ মতন গেছে, কাঁচা লঙ্কা বাটাও 1 চামচ মতন। এবার একটা সেই মশলাটা দিয়ে দিলাম, যেটা জিরে গুঁড়ো, জিরে, ধনে, গোটা গরম মশলা মিশিয়ে একটা মশলা তৈরি করা হয়েছিল, সেই মশলাটা মিশ্রণও দিয়ে দিলাম, প্রায় 2 চামচ মতন যাবে। এবার কাজু বাদাম বাটাটা দিলাম, কাজু বাদাম বাটাও 2 চামচ মতন কাজু বাদাম বাটা গেছে। এটা এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। এবার নারকেল বাটাও 2 চামচ মতন নারকেল বাটা গেছে। 2 চামচ মতন নারকেল বাটা গেল। এটাও মশলাগুলোর সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম নারকেল বাটা, কাজু বাদাম বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব তেলের সাথে ভালো করে কষিয়ে নিলাম। এরপরে জায়ফল গুঁড়ো ওই হাফ টিস্পুন মতন একটুখানি, আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও ওই হাফ টিস্পুন। এবার সব মশলা একসাথে কষিয়ে নিলাম। এরপরে নারকেলের দুধ দিয়ে দিলাম 1 বাটি। নারকেলের দুধটা দিয়েও ভালো করে নেড়ে নিলাম। নারকেলের দুধ দেওয়ার পরে এরপরে চিকেনগুলো আস্তে আস্তে মশলার সাথে মিশিয়ে নিলাম।
চিকেনগুলো ম্যারিনেট হবে না, চিকেনগুলো কাঁচাই থাকবে, কাঁচা অবস্থাতেই মশলার সাথে কষতে হবে, কাঁচা অবস্থাতেই মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। এবার ভালো করে কষা হয়ে গেলে আমি দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, আর একটু চিনি দেব স্বাদ অনুযায়ী। নুন চিনিটা আন্দাজ মতন দিতে হবে, তাও ওই 1 টিএসপির মতন নুন আর 1 টিএসপির মতন চিনি দেওয়া হলো। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা একটু গরম জল দেব, 1 কাপ মতন গরম জল। গরম জল দিতে গেলে একটু মাংসের টেস্টটা ভালো হয়, সেই জন্যই গরম জল দেওয়া হলো, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যাবে মশলাগুলোর সাথে। এবার সব মশলাগুলোর সাথে মাংসগুলো, চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার 15 মিনিটের জন্য ঢাকা দিলাম। 15 মিনিট পর আমরা ফিরে এলাম। ফিরে আসার পর দেখলাম মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর এটাও একটু গা মাখা হবে, বেশি ঝোল থাকবে না। হ্যাঁ, এবার আমি 1 চামচ লেবুর রস দিলাম, পাতিলেবুর রস 1 চামচ পাতিলেবুর রস দিলাম। এবার একটু ভালো করে নেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে আবার 10 মিনিটের জন্য রাখলাম। আবার 10 মিনিট পর ফিরে এলাম। ফিরে এসে এবার দেখলাম মশলাটা ভালো করে মিশে গেছে মাংসের সাথে। হ্যাঁ, একটু গা মাখাও হয়ে গেছে। তৈরি হয়ে গেল আজকের রান্না হায়দ্রাবাদি চিকেন। আপনারা বানানোর পরে কমেন্ট সেকশনে অতি অবশ্যই লিখে জানাবেন কেমন হলো। আর রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।